নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, রাজ্যে লোকসভা নির্বাচনের আগেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে বড় ঘোষণা। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগী কিছু মহিলাদের এপ্রিল মাসের টাকা ব্যাংক অ্যাকাউন্টে বন্ধ করার বিষয়ে আজ বিরাট বড় ঘোষণা করল রাজ্য সরকার। তো এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধ করার বিষয়ে রাজ্য সরকার আজ কী ঘোষণা করলেন সেটা আজকের ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব। এবং এরই সাথে সাথে এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কোন কোন সুবিধাভোগীরা পাবে না, আর কী কারণে তাদের টাকা দেওয়া বন্ধ করা হলো, সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, সামনেই লোকসভা নির্বাচন, আর লোকসভা নির্বাচনের আগে রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বহু সুবিধাভোগী মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে এপ্রিল মাসে টাকা বন্ধ করার বিষয়ে অবশেষে নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করা হলো। তো এই বিষয়ে নবান্নের তরফে কী জানানো হয়েছে, আর কোন কোন সুবিধাভোগী মহিলারা এপ্রিল মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা পাবে না, এবং কেন তাদের দেওয়া হবে না, চলুন জেনে নেওয়া যাক। দেখুন, বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে বিরাট বড় ঘোষণা। আজ লক্ষ্মীর ভাণ্ডার এপ্রিল মাসের টাকা বেশ কিছু মহিলাদের বন্ধ করার কথা জানালো রাজ্য সরকার। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে রাজ্যের সুবিধাভোগী মহিলাদের এপ্রিল মাস থেকে টাকা বন্ধ করার বিষয়ে অবশেষে নবান্নের তরফে আজ বিজ্ঞপ্তি জারি করা হলো। তো চলুন দেখে নিই বিজ্ঞপ্তিতে কী বলা হয়েছে। এরপর বলা হয়েছে, 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার ক্ষমতায় আসার পর তার দেওয়া প্রতিশ্রুতিগুলি একের পর এক পূরণ করে চলেছেন। তার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার হলো অন্যতম। এই প্রকল্পের তরফে প্রতি মাসে মহিলাদের অ্যাকাউন্টে 500-1000 টাকা করে দিয়ে আসছে রাজ্য সরকার। SC/STরা প্রতি মাসে 1000 টাকা এবং জেনারেল ওবিসিরা প্রতি মাসে 500 টাকা। অর্থাৎ বন্ধুরা, আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেন 2021 সালে। যাদের বয়স 25 থেকে 59 বছরের মধ্যে তারাই এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন। তপশিলি জাতি উপজাতির মহিলারা প্রতি মাসে 1000 টাকা এবং সাধারণ বর্গের মহিলারা প্রতি মাসে 500 টাকা। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী 2021 সালের সেপ্টেম্বর মাস থেকে শুরু করে 2024 সালের মার্চ মাস পর্যন্ত মহিলাদের 500-1000 টাকা করে দেওয়া হচ্ছে। বর্তমানে নতুন বাজেট ঘোষণা করা হয়েছে যে এবার থেকে SC/ST মহিলারা প্রতি মাসে 1000 টাকার বদলে 1200 টাকা পাবেন, এবং জেনারেল ওবিসি ক্যাটাগরির মহিলারা 500 টাকার বদলে 1000 টাকা করে পাবেন প্রতি মাসে। আর এই অতিরিক্ত টাকা আপনারা এপ্রিল মাস থেকে অ্যাকাউন্টে পেতে শুরু করবেন। অর্থাৎ এপ্রিল মাসে অনেক মহিলা পাবেন অ্যাকাউন্টে কিন্তু ডবল টাকা। তবে মুখ্যমন্ত্রী একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে 15ই মার্চের পর থেকে বহু উপভোক্তার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সহ বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা ঢুকবে না। তো কী কারণে টাকা বন্ধ হচ্ছে চলুন দেখে নিই। দেখুন, বলা হয়েছে, তবে ইতিমধ্যে এপ্রিল মাসে টাকা দেওয়ার আগেই নবান্নের তরফে টাকা বন্ধ করার বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতীয় রিজার্ভ ব্যাংক বেশ কিছুদিন আগে পেটিএম পেমেন্ট ব্যাংকের উপর বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছে। অর্থাৎ বন্ধুরা, বুঝতেই পারলেন, ভারতীয় রিজার্ভ ব্যাংক কিন্তু পেটিএম পেমেন্ট ব্যাংকের উপর বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছে। পেটিএম পেমেন্ট ব্যাংক 15ই মার্চের পর থেকে আর কার্যকারিতা করা হবে না। তাই কোনো উপভোক্তা যদি লক্ষ্মীর ভাণ্ডার, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার পেটিএম পেমেন্ট ব্যাংক ও পেটিএম ফার্স্ট ওয়ালেট ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করে থাকেন, তাহলে 15ই মার্চের পর থেকে এই ব্যাংক অ্যাকাউন্টে আর প্রতি মাসের মতো সুবিধা পাবেন না। এপ্রিল মাস থেকে সেই সব উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আর ঢুকবে না। তো এই বিষয়ে আমি আপনাদের আগেও ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম যে যদি কেউ পেটিএম পেমেন্ট ব্যাংক লক্ষ্মীর ভাণ্ডার, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতায় লিঙ্ক করে থাকেন, তাহলে 15ই মার্চের পর থেকে আর অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। অর্থাৎ এইসব প্রকল্পে পেটিএম পেমেন্ট ব্যাংক আর কার্যকারিতা করা হবে না, কারণ ভারতীয় রিজার্ভ ব্যাংক পেটিএম পেমেন্ট ব্যাংক এবং পেটিএম ফার্স্ট ওয়ালেটের উপর বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছে। তাই এই ব্যাংকের অ্যাকাউন্ট থাকলে টাকা আপনারা আর পাবেন না। তাই সরকারের তরফে বর্তমানে জানানো হয়েছে, যারা যারা এই ব্যাংকের লিঙ্ক করিয়েছিলেন তারা 29শে মার্চের মধ্যে অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করে দিন। তাহলে এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডার, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা আর প্রতিবন্ধী ভাতার টাকা পেতে কোনো সমস্যা হবে না। অর্থাৎ যাদের পেটিএম পেমেন্ট ব্যাংক অ্যাকাউন্টে লিঙ্ক করিয়েছিলেন তারা যদি 29শে মার্চের মধ্যে এই কাজটি করে ফেলেন, অর্থাৎ অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্ট যদি দিয়ে দেন, তাহলে কিন্তু এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডার সহ বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, কৃষক বন্ধু যে কোনো প্রকল্পের টাকা পেতে কিন্তু কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, এই ছিল লক্ষ্মীর ভাণ্ডার এপ্রিল মাসের টাকা পাওয়ার নতুন একটি আপডেট। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।